সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে দিনব্যাপী পবিত্র কোরআন খতম এবং সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মরহুমের সহধর্মিণী সৈয়দা ইকবাল মান্দ বানু। মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমের আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মোনাজাত করা হয়। পবিত্র মক্কা ও মদিনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। একই সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়া সহ কয়েকটি দেশে দোয়া কামনা করা হয়। কর্মজীবনে মাহবুব আলী খান নৌবাহিনী প্রধান ছাড়াও যোগাযোগ ও কৃষি মন্ত্রী ছিলেন। ১৯৮৪ সালে তিনি ইন্তেকাল করেন। তার প্রিয় কর্মস্থল নৌ সদর দফতরের পাশে তাকে দাফন করা হয়। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের উদ্যোগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৪০তম মৃত্যুবার্ষিকী, ওনার জন্য দোয়া চাই সবারই কাছে। ওনার সাথে আমার অনেক মেমোরি আছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অ্যান্ড হি ওয়াজ এ ভেরি গুড ম্যান, ভেরি অনেস্ট ম্যান, এবং আমাকে অনেক কিছু শিখে গেছে যেগুলি আমি প্র্যাকটিস করি। দেশবাসীর কাছে ওনার জন্য, ওনার পরিবারের জন্য এবং ওনার রুহের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এবং তার পরিবারের যে সকল সদস্যবৃন্দ আছেন সবার জন্য আমরা এই আজকের দিনে দোয়া করি।